নমস্কার, শুভ সকাল। শিকতাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো সকাল সকাল আমার ছেলের কিছুটা দুষ্টুমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারাদিন এরকম চলতেই থাকে। তারপর কাজকর্ম শেষ করে ছেলেকে সকালে খাওয়ানো হয়ে গেছে, এনেছি ছেলের দুপুরে রান্না করতে। তো ওকে আজকে করে দেবো পাবদা আর একটা কাতলা মাছ, মানে দুটো মাছ রয়েছে, সেটা দিয়ে পাতলা ঝোল করে দেবো। আসলে আজকে যেহেতু শনিবার, তো কালকে যেহেতু সানডে, তো বাজার তো কালকে করা হবে, তাই জন্য আজকে মাছ মানে ফ্রিজে নেই বললেই চলে। তো যেটা ছিল মানে লাস্টে যেটা ছিল সেটা দিয়ে আজকে রান্নাবান্না হবে, কালকে আবার বাজার করা হবে, তার দিন রান্না। তো যাই হোক, এখানটায় আমি ঝিঙেটা ধুয়ে মানে কেটে পরিষ্কার করে নিচ্ছি আর সাইজ করে নিচ্ছি। আসলে আমার ছেলে ঝিঙে খেতে বেশ পছন্দই করে। আসলে আমাদের এই বাড়িতে সবাই ঝিঙে খেতে বেশ পছন্দ করে, কিন্তু আমার ঝিঙে খুব একটা ভালো লাগে না। শুধু ঝিঙের তরকারিটা একটু ভালো লাগে ঝাল ঝাল করে, এছাড়া কিছুই নয়। মাম্মা, তো তাই জন্য ঝিঙেটাকে কেটে নিচ্ছি দেখো। আর মাছটাকে আমি সকালেই ভেজে রেখেছিলাম যখন আমাদের মাছ রান্না হয়েছিল। আচ্ছা, এবার একটা ছোটো একটা সাইজের আলু কেটে নেব, যেহেতু ঝিঙে একটু পাতলা সবজি, একটু মানে পানসে পানসে লাগবে, তাই জন্য আলুটা দেব। আর এর মধ্যে যে আমি কবার গেছি ছেলেকে ধরে আনার জন্য সেটা একমাত্র আমিই জানি। ও থেকেই বাইরে চলে যায় কলের জল খোলার জন্য, তো সেটাকেই মাঝে মাঝে আটকাতে হয়। ঠিক আছে, ওর দুটো পা কখনো এক জায়গায় থাকে না, বুঝলে তো, সবসময় তুত্তুর করতেই থাকে। আর আমি ভাবি কখন কোথা থেকে পড়ে গিয়ে কোথায় কী লাগবে, ভীষণ ভয় করে। আর এই দেখো আলুটাকেও ছুলে নিয়েছি, এবার এটাকে পাতলা করে কেটে নেব। ঝিঙেটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তাই জন্য আলুটাকে পাতলা করেই কাটতে হবে। এই দেখো আবার বাইরে চলে যাচ্ছে, একটা বাটি নিয়ে যাচ্ছে এবার। হ্যাঁ, আগের বার একটা থালা নিয়েছিল, একটা বাটি নিয়ে যাচ্ছে জলটাকে ধরার জন্য। তো যাই হোক, ওকে আবার ভেতরে এনে আলু কাটার কাছে চলে এসেছি, আলুটাকে কেটে নিই। আর একটা জিনিস দেখবে যে বাড়িঘর সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে, মনের ভিতরে বেশ পজিটিভিটি কাজ করে। আর আমি কিছুদিন যাবৎ, এই যে তো অনেকদিন যাবতই ভোরবেলা উঠছি, তো ভোরবেলা উঠলেও না বেশ ভেতরটা একটু ফ্রেশ লাগে। বেলা করে ঘুমোলেও সেই সারাদিন ঝিমঝিম একটা ভাব থাকে, মানে ল্যাথখোর লাগে নিজেকে, আমার মনে হয়। কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠলে বেশ পজিটিভ ভাব কাজ করে, পজিটিভিটি আসে কাজের ভিতরে, নিজের ভিতরেও ভালো লাগে বেশ। আর কাজও করা যায়, প্রচুর কাজ করা যায় সারাদিনে। আর যদি আমি বেলা করে উঠি তাহলে আমার মনে হয় কি বেলাটা কোথা থেকে চলে গেল টেরই পেলাম না, এত বেলা হয়ে গেল। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটাও কাটা হয়ে গেছে। এদিকে আমার সর্ষের তেল না বাড়ন্ত হয়ে গেছে, আমি খেয়াল করিনি, তাই ছেলের জন্য আজকে সাদা তেলেই রান্না করছি। দেখো দিয়ে দিলাম সাদা তেলে জিরে ফোড়ন। আর বললাম যে মাছটা সকালে ভেজে রেখেছি, তাই এখন আর ভাজার তো কোনো দরকার নেই। এখন ওই 11টা মতন বাজে। তো এখানে জিরেটাকে আমি তেলে ভেজে তুলে রাখছি, মানে ভীষণই পাতলা ঝোল করব। এটা খেতে আমারও ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেও এটা বেশ পছন্দই করে। মানে খুব একটা মশলা, দেখো বাচ্চা তো, বাচ্চাদের হজম ক্ষমতা একটু কম হয়, মানে খুব বেশি রিচ ওরা হজম করতে পারবে না, ওদের লিভারে প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আমি চেষ্টা করি হালকা পাতলাই খাওয়ার। কিন্তু আমার ছেলে সেটা পছন্দ করে না সবসময়, ও একটু স্পাইসি টাইপের খাবার, মশলাদার খাবার খেতে বেশি ভালোবাসে, মানে লাইক আমাদের খাবারের মতন খাবার দাবার। তো আমরা যখন খেতে বসি ও তখন ভীষণ ইন্টারেস্ট দেখায়, কিন্তু নিজের খাবারে আমি কখনো দেখিনি এতটা ইন্টারেস্ট দেখাতে। তো যাই হোক, এখানটা দেখো নুন হলুদ দিয়ে আমি সবজিটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে জল দেবো, এটা লঙ্কা দেবো, ঝোল দেবো, ব্যাস এটাই রান্না। আর ঢেকে সবজিটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আর শেষে ভাজা জিরেটাকে আমি বেটে দিয়ে দেবো, আর হচ্ছে আর কয়েকটা আলু ভেঙে দেবো, ব্যাস এরকমই সিম্পলভাবে রান্না করি আমি ছেলের দুপুরের তরকারিটা। মাছের তরকারি যেটা হয়, মাঝে মাঝে মাছের ঝোলটাও করে দিই, আবার চিকেন ওগুলো তো মশলাপাতি দিতেই হবে। আর ডিম করলেও আমি মশলা দিই, মাঝে মাঝে সেদ্ধ ডিমও খাওয়াই, আবার অমলেট করে দিই বা পাস্তার সঙ্গেও দিই। মানে চেষ্টা করি যে এক এক সময় এক এক রকমের খাওয়ানোর, যাতে ওর একটু খাওয়ার প্রতি ইন্টারেস্ট আসে। কিন্তু আমার ছেলের খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যেটা একদম সত্যি কথা। দেখো লাস্টে 2 পিস মাছ দিয়ে দিলাম, এবার এটাকে আমি
ঢাকা দিয়ে রান্না করে নেবো, যাতে মাছটাও নরম হয়ে যায়। মাছটা আজকে বেশি ভাজা হয়ে গেছে, আমি এত ভাজি নেওয়ার জন্য মাছটা, ওর জন্য শুধু হালকা পাতলা তুলে মানে উল্টে পাল্টে ভেজে রেখে দিই। কিন্তু আজকে কী হয়েছে বলো তো, যেহেতু আমাদের মাছের সঙ্গে ভেজেছি তাই মাছটা ভাজা বেশি হয়ে গেছে, আমি বুঝে পারিনি। তো দেখো এখানটায় এই যে লঙ্কাটা চিড়ে দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে কিন্তু বেশ ঝাল খেতে পারে, তোমাদের আগেও বলেছি, ও বেশ ভালোই ঝালটা খেতে পারে। তো এখানটায় দেখো লঙ্কাটা দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিয়ে দেবো। আর আমার ছেলে কিন্তু আনলিমিটেড মানে কন্টিনিউয়াসলি দুষ্টুমি করেই যাচ্ছে, হ্যাঁ, হাতা খুন্তি পাঠি টানাটানি করছে। আর ওকে জামাটা খুলে দিচ্ছি, যেহেতু ঘাম হচ্ছিলো। এবার স্নান করে একটু এই বাড়িতে যাচ্ছিলাম, মানে ববিদের বাড়িতে। আর এখানে দেখো দিদিভাইকে দেখেই কোলে উঠে বসে আছে। ছেলে ঘুমিয়ে গেছে, আর আমি এখন ওকে ঘুম পাড়িয়ে মশাইটা নিয়ে দিয়ে আসলাম। এখন আমি খেয়ে নেবো আগে, তারপর ভাবছি যে রাত্রে খাওয়ার জন্য রুটির সঙ্গে কিছু একটা রান্না করে রাখবো। রেগুলার বাইরে থেকে খাওয়া মানে ঠিক পোষায় না আর কি। সে মানে প্রথমত খরচা অনেকটা পড়ে, দ্বিতীয়তে যেহেতু মানে কী বলে একটু স্পাইস টাইপের হয়। তো যাই হোক, রেগুলার বাইরের খাবার না খেয়ে মাঝে মাঝে একটু ঘরে করার চেষ্টাও করি ডিনারটা। দেখি রান্নাটা করে রাখবো, যদি পারি রাতে রুটি করবো, না রুটিটা অর্ডার করে নেবো, সেটা বড় ব্যাপার নয়। কিন্তু এখন দেখি যে আগে খেয়ে নিই, কেননা এরপর যদি ছেলে উঠে যায় তখন খেতে পারবো না, তাই খেয়ে নিই, রান্নাটা পরে করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই সবজিগুলো পাড়া থেকে কিনেছি, বলতে পারো। তো এখন আর সেই বড় বাজারে যাই না, মানে লাইন বাজারে যাই না, কেন বলো তো, যে বেশি সবজি আনলে নষ্ট হয়, তাই আর কি পাড়া থেকেই কিনে নিই। এই আলুগুলো পাড়া থেকে নিয়েছিলাম, ছোট কিন্তু আলুগুলো ভীষণ ভালো, জানো তো। তো এগুলোকে এখন কেটে নেবো, এগুলোতে বানাবো আলু ভাজা। আমাদের বাড়িতে আলু ভাজা খেতে সবাই ভীষণ ভালোবাসে, জানো। অল্প সবজি কিনলাম, 2-3 দিন গেল, আবার বাড়া থেকে কিনে নেবো। আর দুপুরবেলা যে টাকাটা আসে, সকালে যিনি আসেন যে দাদাটা, ওনার থেকে এনার কাছে দামটা একটু কম। সেদিন আমি ওনার কাছ থেকে ঝিঙে কিনেছি 70 টাকা করে সকালবেলায়, আর সেম ঝিঙে দুপুরবেলায় উনি বিক্রি করছে 60 টাকা করে। তাহলে ভাবো, কিলোতে 10 টাকা নেই। আর এই কাকাও তো লাভ ছাড়া বিক্রি করছে, আর নিশ্চয়ই এনারও লাভ আছে। তাহলে ভাবো কতটা লাভ হচ্ছে কিলোতে। তাহলে মানে দেখাশুনে আমি কেন তোমাকে 10 টাকা বেশি দেবো, তাই না, মানে একটা সবজিতে। তাহলে অন্য সবজিতেও আরও আছে, তাই ভেবেই আমি এখন ওনার থেকে বাদ দিয়ে এই দুপুরে কাকার কাছ থেকেই নেওয়ার চেষ্টা করি। এখানে আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি, এটাকে আমি ভাজা করব। আসলে রেগুলার তো বাইরে থেকে খাওয়া ঠিক নয়, আমাদের হেলথের মানে স্বাস্থ্যের জন্য ভালো নয়, পকেটের জন্য ভালো নয়। যাই হোক, এখানটায় আমি পেঁয়াজ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। এটা সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো ভালোই লাগছে। মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে প্রচুর। আর আলু ভাজছি, বুঝলে তো, মাঝে মাঝে না 2-1 দিন আলু ভাজাটা ভীষণভাবে কড়াইয়ের সঙ্গে লেগে পড়ে। আর মাঝে মাঝে প্রায় দিন ভালোই হয়, জল ঝরাতে পারলে বেশি ভালো হয়। তো আজকে যেহেতু কেটেই ভাজা বসিয়ে দিয়েছি, নিচ থেকে লেগে যাচ্ছে, ইচ্ছে করছে না ভাজা করতে, মনে হচ্ছে ফেলে দিই, এরকম হয় আমার। নিচ থেকে কিছু ধরে গেলে না ভালো লাগে না, বিরক্তিকর লাগে আমার। তো পুরো ঘন্টের মতো গোল্লা হয়ে যাবে আজকে আলু ভাজা। আলু ভাজা ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না, ঝরঝরে হবে, একটু লাল লাল হবে ভাজা করলে। ভাজা তো ভাজার মতন হলেই ভালো লাগে, সেদ্ধ হলে ভালো লাগে না, কি বলো। যাই হোক, আলু ভাজা করছি, রাত্রে রুটি দেখি যদি পারি ঘরে করবো, আর না করলে বাড়িতে করার করে দেবো। আমার ছেলে যেহেতু ঘুমিয়েছে, এখনই আমার মোক্ষম সময় আমার কাজগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। তো দেখো এখানটায় সোফাটাকে পরিষ্কার করে নিলাম, জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়ে এবার ওগুলোকে রেখে দেবো জায়গায়। আর এটা ছিল ডিনার আমাদের আজকে, রুটি আর আলু ভাজা। রুটিটাও আমি আজকে ঘরেই করেছি। আর এখানে শসা আর আম কেটে, কী বলছি, আনারস আর আম কেটে নিয়েছি। তো ছেলের দুষ্টুমি চলছে এখনও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে